সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। ডিকেআরজি লাইফস্টাইলে সবাইকে স্বাগত এবং অভিনন্দন জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তোমাদের আশীর্বাদে এবং ভালোবাসায় মোটামুটি ভালো আছি, কিন্তু কি বলতো, সারা রাত ফ্যানের হাওয়া খেয়ে, মানে ফ্যান ছাড়া এক মুহূর্ত থাকা যায় না। তো মানে একটা খারাপ পরিস্থিতি, এতটা হারে গরম, মানে কি বলবো আর। আর পরশু দিন হঠাৎ করে ওই যে রাত্রেবেলা কুচবিহার থেকে এসে স্নান করাটা আমার খুব ক্ষতি করেছে, যার জন্য কিন্তু কি মানে কালকে রাত্রেবেলা মানে আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। হঠাৎ করে এত গরমেও কিন্তু সর্দি লেগে গেছে। তো যাই হোক আর কি, এখন থেকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো। রোদ্রুতে কাপড়গুলো একটুখানি মেলে দিলাম, মেলে দিয়ে চলে আসলাম কিন্তু বিছানাপত্রগুলো গুছিয়ে নিতে। বিছানাগুলো গোছায় নিয়ে আর জামা কাপড় ওই যে তুলে তুলে বারান্দায় রেখে দিই, তখন কিন্তু বারান্দায় ঝুলে ঝুলে থাকে না, ভালো লাগে না। আর শুকিয়ে গেলে তো ভাঁজ করে ফেলা যায়, আর যতক্ষণ না শুকায় ততক্ষণ রাখতে লাগে। আর অ্যাকচুয়ালি আমাদের ঘরের বারান্দাগুলো না একটু নিচু নিচু, আর ঘরগুলোও নিচু, যার জন্য কিন্তু মানে মাথায় লাগে। আমার ওখানে যে বাঁশটা বাঁধা আছে ওটাও কিন্তু মাঝে মাঝে মাথায় লাগে, তো ওটাকে খুলে ফেলে একটা রশি বেঁধে দিতে হবে আর কি। তো যাই হোক, আসলে এগুলো যখন বাবা প্যারালাইসিস ছিল, যখন হাঁটতে পারতো না, তখন বাঁশগুলো বাঁধা হয়েছিল ধরে ধরে হাঁটার জন্য। এই জন্য বাঁশগুলো কিন্তু এখনও খুলি নেই আমরা। তো ওখানে জামা কাপড় মেলে দিই, আর আমাদের কিন্তু যাওয়া আসা করতে করতে একটা অভ্যস্ত হয়ে গেছি আমরা, যার জন্য কিন্তু আমাদের অসুবিধা হয় না। কিন্তু নতুন কোনো লোক যদি আমার সিঁড়ি দিয়ে ওঠে, প্রায়ই কিন্তু মানে ওখানে ধাক্কা পায় আর কি। তো ওই যে জায়গাটা দিয়ে উঠে ওই জায়গাটুকু কেটে ফেলে দিতে হবে আর কি, তাহলে আর কি আর ওই ধাক্কাটা লাগবে না। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু দেখো আমার বিছানাটা গোছানো হয়ে গেল। আর নীলাদ্রি বাবার শার্টটা শুকিয়ে গেছে, তো ভাবছি ভাঁজ করে রেখে দিই আর কি। আর ঝুলে ঝুলে রাখলে দেখতেও খারাপ লাগে। আর ওর বাবার তো যখন যেটা মন চায় তখন সেটা পরবে, আর এনেই ওই যে রোদ্রে মেলে দেবে, রোদ্রে নয়তো বারান্দায় মেলে দিবে আর কি। তো যাই হোক, জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিলাম, বিছানাপত্রগুলো গোছানো হয়ে গেল। এখন একটু ঘর দুয়ার সব ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আমার কিন্তু স্নান করা শেষ। স্নান করে মা ছেলে দুজনে খেয়েছি। ও কিন্তু স্কুলেও চলে গেছে, তো ও স্কুলে গেল। তারপরে মানে ভাবছি যে ঘরটাকে আর একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়ে তারপরে বাদবাকি দুপুরে যেটুকু রান্না করার আর কি ওইটুকু রান্না করব। এখন না গরমের দিন, যার জন্য কিন্তু সকালে একবারে বেশি করে সবজি টবজি করি না, কারণ আর আমার দুপুরে করলে রাত্রে সুবিধা হয়। মানে লোক তো আমরা মাত্র 3 জন, আর রান্নাঘরে একবার ঢুকলে কিন্তু রান্না করতেই ইচ্ছা করে আমার, তোমরা তো জানোই। এবার যাই হোক না কেন, ডাল বলো, কচু বলো, শাক বলো, আলু বলো, আমি কিন্তু প্রায় 4-5টা করে সবজি রান্না করে থাকি। তো যার জন্য কিন্তু সকালে শুধুমাত্র মানে সিদ্ধ ভাত বা এক ধরনের ভাজা বা বাবুর জন্য একটু ডাল সিদ্ধ, ডিম এগুলো করে নিয়ে আমরা খাই। মানে দুপুরে করলে ওই তরকারিগুলো রাত্রে খাওয়া যায় আর কি, আর সকালে করলে ওই তরকারিগুলো রাত্রে খাওয়া যায় না। যেহেতু রাত্রেবেলা আমি বেশিরভাগই নীলাদ্রিকে পড়াই, নীলাদ্রিকে পড়াতে আমার সময় লাগে, যার জন্য কিন্তু আমি রাত্রে বেশিরভাগটা সবজি বানাই না। আর সবজি বানালেই কিন্তু ওই যে তখন পড়াটা খামতি হয়ে যায় আর রাত হয়ে যায় তখন, যার জন্য রাতে যাতে আমরা সবজিগুলো খেতে পারি। আমাদের তো আর ফ্রিজ নেই যে ফ্রিজের মধ্যে রেখে দেবো সকালে রান্না করে। আর যদি সকালে সমস্ত কিছু রান্না করি না, তাহলে দুপুরে খেলেও কিন্তু রাত্রে হতে হতেই নষ্ট হয়ে যায় সেই তরকারিগুলো। ফ্রিজ থাকলে রাখা যায়। আর কতটুকু আর রান্না করব, অল্প করে না রান্না করা হয়ই না, আমার হাতে ওঠেই না। তো যাই হোক, এদিকে দেখো ঘরটাকে একবারে মুছে ঠুছে পরিষ্কার করে নিচ্ছি আর কি। সকালে আজকে ঘর মোছার সময় হয়নি, সকালে ওর কতগুলো শারীর শিক্ষার কাজ ছিল,
তো ওগুলো বসে বসে করালাম, করিয়ে ঠরিয়ে ওকে খাইয়ে পাঠিয়ে দিয়ে তারপরে এই যে ঘর দুয়ারগুলো মুছছি। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ না, এই জায়গাটা না সিমেন্টটা উঠে গেছে, কেমন যেন হয়ে গেছে, যার জন্য না আমার দেখতে খারাপ লাগে, আমি এই পাটিটা পেতে রাখি আর কি। আর এই ঘরটা দেখো, এই ঘরটা কিন্তু কোনো জায়গায়ও সিমেন্ট উঠে যায় নাই বা নষ্টও হয়নি, কিন্তু এই ঘরটা একটু সাদা সাদা টাইপের। তো বুঝতে পারিনি, একই মিস্ত্রি বানিয়েছে, একই খরচ, একই সব কিছু, কিন্তু ওরা এখন বানাতে গন্ডগোল করেছে আমাদের কি। বেশি দিন হয়নি ভিড়টা করার, তারপরেও কেন জানি নষ্ট হয়ে যাচ্ছে আর কি। আমরা কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণে যতটা প্রয়োজন ততটা করেই দিয়েছি। এবার মিস্ত্রি তো আমরা নই না, এই জন্যই মানে কি বলবো, সম্পূর্ণটা আবার মিস্ত্রির উপর ভরসা করতেও নেই। এখন আমার একটা জিনিস মাথায় এসেছে, এই দুবার এই ঘর করার সময় প্লাস মার যখন ঘরটা করলো তখন কিন্তু বলল যে এই কালো সিমেন্টটা দিয়ে ভিটিটা করলে কালো কালো হবে, সুন্দর হবে দেখতে, সেই সিমেন্টটার একটু দাম বেশি। আমরা কিন্তু দাম দিয়ে ওই সিমেন্টটাই নিয়ে আসলাম, কিন্তু যখন করলো ঘরটা যখন হয়ে গেল তখন কিন্তু এই ঘুরে এরকমই হয়েছে। তো আমার কি দরকার ছিল তাহলে বেশি দাম দিয়ে, সমস্তটা মা মিস্ত্রির উপর ছেড়ে দেওয়াতে এই জিনিসটা হয়েছে। এর আগে যখন আমরা করেছিলাম এই ঘরটা তখন ওই মিস্ত্রি দাদাকে বলেছিলাম যে যেটা ভালো হয় সেটাই করবে, জাস্ট যেন ভালো হয়, কিন্তু হয় না, তার থেকে নিজে বুদ্ধি করে করাটাই ভালো, যে এতটা পরিমাণে দেবে বা এতটা দেবে এইভাবে করলেই বোধহয় ভালো হতো। তো যাই হোক, আজকে কিন্তু প্রচণ্ড রৌদ্র, প্রচণ্ড গরম, আর না আমার আজকে শরীরটা বিশেষ ভালো না, কেন জানি খুব খারাপ খারাপ লাগছে আর কি, গরমও লাগছে, শরীরটাও খারাপ খারাপ লাগছে। তো এদিকে দেখো আমি পিছন বারান্দায় কিছু খড়ি উঠিয়ে রেখেছিলাম, তো ওই খড়িগুলোকে রোদ্রে দিয়ে দিলাম, তাহলে শুকিয়ে যাবে। মানে ছোট ছোট খড়ি আর কি, কাটতে গেলে অনেক সময় ছোট ছোট হয়ে যায় না, ওগুলো একটা শাড়িতে করে, পুরনো শাড়িতে করে শুকোতে দেই, তাহলে চটপট বৃষ্টি আসলে কিন্তু শাড়িটা তুলে আর কি রেখে দেওয়া যায় বারান্দায়। তো যাই হোক, এখন তো আর বারান্দাটাতে জল পড়ে না, প্লাস্টিক দেওয়াতে খুব ভালো হয়েছে, মানে অনেক ভালো হয়েছে। তো যাই হোক, এদিকে এগুলো করে ভাবছি একটুখানি রেস্ট নিয়ে নেব, গরুর জলটা উঠিয়ে ফেলি, কেননা নীলাদ্রি বাবা দোকান থেকে কখন আসবে না আসবে এটা তো আমাকেই করতে হয় রোজ দিন। তো যার জন্য গরুর জল টলগুলো তুলে রেখে তারপরে রান্নাঘরে ঢুকবো, যাতে রান্নাটা করতে পারি আর কি। তো একটুখানি রেস্ট নিয়ে নেব, অন্য দিন কিন্তু এত তাড়াতাড়ি হাঁপিয়ে যায় না, আজকে না আসলে রোজ দিন তো আর সমান যায় না, না মানুষের শরীর তো কখনো ভালো যায় কখনো খারাপ যায়। তো গরুর জল টল তুলে এসে দেখি জামা কাপড়গুলো অনেকটা রৌদ্র পাচ্ছে, তো এগুলোকে তুলে নিচ্ছি আর কি, তুলে নিয়ে রেখে দেবো আর কি। এখন আর গোছাবো না, এখন একটা চেয়ারের উপর রেখে দিই। তো এদিকে চলে আসলাম কিন্তু রান্নাঘরে, রান্না করতে ডালটাকে বসিয়ে দিয়েছিলাম, তো ডালটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। তো বেশি কিছু আজকে করব না, কেননা ভালো লাগছে না আর কি, মেন কথা। মাছ আছে 3 পিস, মাছটা আজকে সবজি করব না, মাছ ভাজাই খাবো আর কি। তো যাই হোক, আজকে কিছু কথা না বললেই নয়, আমার যাকে প্রিয়া মোবাইল কিনে দিয়েছে, দেওয়ার পিছনে আসল উদ্দেশ্যটা কী, আসল রহস্যটা কী, এটা নিয়ে অনেকের মাথা ব্যথা। একটা মানুষ, তোমরা তো দূরের থেকে দেখো, শুধু আমরা যতটুকু দেখাই তোমরা ততটুকুই দেখো। দেখো সকালেও কিন্তু আমরা রান্না করেছি, খেয়েছি, তোমাদেরকে দেখাইনি, তোমরা দেখতে পাওনি, তার মানে তো এই নয় যে আমরা সকাল থেকে না খেয়ে আছি। তো তদ্রূপ আমার যাকে মোবাইল কিনে দিয়েছে, আমরা যখন ইউটিউব চ্যানেলটা খুলিয়ে প্রত্যেকটা যাই, কিন্তু কম বেশি মোবাইল কিনে প্রিয়া বলেছিল দিদিভাই যেভাবেই হোক মোবাইলটা ভিডিও কোয়ালিটি ভালো হতে হবে, মোবাইলটা কিনে তারপর ভিডিওটা শুরু করবি। তো এবার আমরা মোটামুটি আমি কিন্তু মোবাইলটা মানে কী বলে ওইটাকে, ফাইন্যান্সের মাধ্যমে নিয়েছি আমার এক দাদা ভাইয়ের দোকান থেকে। তো এটার কিন্তু আমার মোবাইলটার কিন্তু এখনও কিস্তি চলছে, তো কিস্তিতে মোবাইল কিনেছি। এবার কিস্তি চালানোর মতো তো ক্ষমতাটা দরকার আছে না। এবার দিদিভাই কিন্তু প্রথমত চ্যানেল খুলতে চায়নি, আমি ওকে জোর করেছিলাম যে দিদিভাই আমরা যদি করতে পারি তাহলে তুই কেন পারবি না, তুইও পারবি, আস্তে আস্তে খোল। তো দিদিভাইয়ের একটা পুরানো মোবাইল ছিল, মোবাইলটা একবারে খুব খারাপ তা না, মোটামুটি আর কি। তোমরা তো দিদিভাইয়ের ভিডিওগুলো দেখেইছো, কিন্তু অতটাও আমাদের গুলো যেরকম একটু একদম ক্লিয়ার আসছে, অতটাও কিন্তু ক্লিয়ার আসছিল না। তো দিদিভাইকে মোবাইল কেনার কথা আমি বলেছি, প্রিয়া বলেছে। তো এবার শুধু আমরা বলেই তো শেষ,
আমরা কি হেল্প করতে পারছি? আমি তো আর হেল্প করতে পারছি না। এবার দিদিভাইয়ের দুটো বাচ্চা, তোমরা তো জানো টুইন বেবি, তো দুটো বাচ্চার খাওয়ার খরচ কতটা, যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারাই জানে যে কতটা পরিমাণে খাওয়ার খরচ হয়। আমরা কাছে আছি তাই আমরা বুঝতে পারছি। এবার আমার তো সামর্থ্য নেই দুটো মোবাইল ফাইন্যান্সে কিনে দেই। আমারটা আছে আবার একটা, আর তোমরা তো জানো যে বর্তমানে দাদাভাইও সেরকমভাবে কাজ করতে পারছে না, জমিতেও করতে পারছে না সেরকম করে, যার জন্য দাদাভাইয়ের খুব অসুবিধা হচ্ছে। তো প্লাস বনিমাগো আমাদের টিউশন আছে, ওর টিউশনের খরচ। তো যেহেতু প্রিয়ার সামর্থ্য আছে হেল্প করার মতো, আজকে না কালকে, প্রিয়া তো বরাবর, আজকে যদি প্রিয়া আমাদেরকে হেল্প না করতো তাহলে হয়তো আমরা এত তাড়াতাড়ি টাকা পেতাম না ইউটিউব থেকে, বা এত তাড়াতাড়ি ইনকাম করতাম না। যখন আমি স্কুল যেদিন ছেড়ে দিয়ে এসেছিলাম সেদিনকে আমার চোখের জল দেখে প্রিয়া অঝরে কান্না করেছে। প্রিয়া বাধ্য হয়ে বলেছে, দিদিভাই তুই আর একটা স্কুলে ঢুকে যা, তুই স্কুল ছাড়া বাঁচতে পারবি না, এরকম একটা পরিস্থিতি। ও প্রত্যেকটা দিন আমার কাছে আসতো, প্রত্যেকটা এত কাজের মধ্যে দিয়েও প্রত্যেকটা সময় আসতো, আমাকে হেল্প করতো, আমাকে সাহস জোগাতো। তা আজকে ওর জন্য আমি পরিচিত, তোমরা আমাকে চেনো। হ্যাঁ, আজকে যদি ও না থাকতো আমরা এত তাড়াতাড়ি সাকসেস হতে পারতাম না। কেউ মানুক না মানুক, আমি 100% মানি এটা, আজকে প্রিয়ার জন্যই আমরা সাকসেস। তো প্রিয়ার সামর্থ্য আছে তাই ও মোবাইল গিফট করেছে। এই মোবাইল গিফট করা নিয়ে তারপরে এর আগেও আমার অনেক ভিডিওতে কী করে প্রিয়া আমার সঙ্গে মেশে, প্রিয়া আমার সঙ্গে চা খায় বা কোনো কিছু আড্ডা দেই, যদি আমি ভিডিওতে তুলি, এখন কিন্তু আগের থেকে অনেকটা কম তুলি এই নেগেটিভ কমেন্টের জন্য। আমাদের তো মিল আছে, আমরা তো চলাফেরা করছি, দূর ভিডিও নাই করলাম, এই একটা আমার মনের মধ্যে প্রশ্ন জাগে। তো যদি কোনো দিন তুলি বা কোনো দিন আড্ডা দেই তাহলেই কমেন্ট আসবে যে অমুকের সঙ্গে মিশতে পারে না, অমুককে ছোট করার জন্য মানে তোমাদের সঙ্গে মিশছে হেন তেন। আমি কিন্তু কমেন্টগুলো দেখার সাথে সাথে ডিলিট করে দিই, কারণ আমার খারাপ লাগে। তো যাই হোক, এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট করে আমি কিন্তু ওই যে বাসনপত্রগুলো ধুয়ে, এতটা গরম লাগছে আজকে, কিন্তু আমি সকালে ভাত খাইনি, আমার খাওয়ার কোনো এনার্জি নেই। নীলাদ্রি স্কুল থেকে চলে এসেছে, ভাবলাম একটুখানি শরবত বানিয়ে, মা ছেলে এবং নীলাদ্রির বাবাও দোকান থেকে এসেছে, সবাই মিলে শরবত বানিয়ে খাবো আর কি। মানে আজকে আমি এত হারে জল আর গ্লুকন্ডির জল খেয়ে আছি যে আমার খাওয়ার যে এনার্জিটা সেটা একদমই নেই। তো যাই হোক আর কি, তো যেটা বলছিলাম, তো আমাদেরকে কিন্তু সকলকে ও প্রমোট করেছে আজকে, ওর থ্রুতে আমাদেরকে চেনে, তার সত্ত্বেও যাতে আমরা তাড়াতাড়ি টাকাটা পাই, যার জন্য কিন্তু প্রমোটও করেছে আমাদেরকে। এবার দিদিভাইয়ের মোবাইলের ভিডিও কোয়ালিটি ভালো হচ্ছে না জন্য হয়তো বা দিদিভাই সাকসেস হতে পারছিল না, যার জন্য ও একটা ভিডিও দিয়েছে, প্লাস একটা কমিউনিটি, ওর চ্যানেলের নামটা কমিউনিটি পোস্টে দিয়েছে। তাতে কি হয়েছে, কি হয়েছে? এরকম অনেক বড় বড় চ্যানেল আছে। আজকে প্রিয়া যখন 50,000, আমি ওকে সেই দিন থেকে চিনি, প্রিয়ার যখন 50,000 সাবস্ক্রাইবার তখন থেকে ও প্রমোট করে, তখন থেকে ও সবাইকে হেল্প করে। কিন্তু অনেক এরকম 50,000-এর চ্যানেল আছে যারা মুখের উপর না করে দেয় যে প্রমোট করতে পারবো না, অনেকেই আছে, অথচ আমাদেরকে প্রমোট না করে দেখো অন্যদিকে কিন্তু ঠিকই প্রমোট করছে। তো যাই হোক, এদিকে স্নান করে দেখো খেতে বসে পড়লাম। তো কিছু কিছু মানুষ এতটা মানে নেগেটিভ, আমি তো কি ভাববো, আমার বলতেও খারাপ লাগে যে আজকে আমার যাকে একটা মোবাইল কিনে দেওয়ার পিছনে নাকি ওর আসল উদ্দেশ্য দুজনকে ছোট করা। কোন দুজনের কথা বলছি তোমরা অবশ্যই বুঝতে পারছো। তো আজকেও যদি আমি এই কমেন্টগুলো রিপ্লাই না দেই তাহলে আমার মনে হচ্ছে অন্যায় করা হবে। আমি জানি প্রিয়া এই সমস্ত নেগেটিভ কমেন্টকে ইগনোর করে, কিন্তু আমি করতে পারি না ইগনোর করাটা আমার পক্ষে সম্ভব না। আজকে আমি যখন শূন্য থেকে উঠে এসেছি, যখন আমার যে কোনো জিনিসের জন্য প্রয়োজন হয়েছে আমি কিন্তু প্রিয়ার কাছে গিয়েছি, প্রিয়াও আমার কাছে এসেছে। এই যে আমাদের একটা আন্তরিকতা বা ভালোবাসা, এটা না তোমাদের ওই টুটকো কমেন্টে নষ্ট হয়ে যাবে না। কিন্তু কি আমি সহ্য করতে পারি না, আমি বলতে চাইনি প্রথমে যে না বলবো না, কে কী বলে বলুক, নেগেটিভ কমেন্টগুলোর পাত্তা দেব না, বলবো না আর কি, ইগনোর করব।
তো দেখো বন্ধুরা, এখন বাজে 10:30। রেডি হয়ে নিলাম, রেডি বেরোলাম। এখনো রৌদ্র বাইরে প্রচণ্ড, এত গরম। আর আজকে সত্যি শরীরটা মানে দিচ্ছে না। আর গরমের জন্য কিচ্ছু ভালো লাগছে না, ইচ্ছা করছে না যেতে। কিন্তু এরকম ইচ্ছা বেশি কোথাও যাই না আমি কখনো। তো আজকে সত্যি একদমই ইচ্ছা করছে না কিছু করতে। তারপরেও রেডি হলাম, অনেকক্ষণ শুয়েছিলাম খাওয়া দাওয়া করে। ভিডিওটা পোস্ট করার পরে অনেকক্ষণ শুয়েছিলাম, চোখ বন্ধ করে, মাথাটাও ব্যথা করছে। তো ভাবলাম একবার যাবো না। তারপরে ভাবলাম এই টিউশনটাকে আবার আর মানে আমি যেহেতু নিজেই সেটাকে পূর্ণ করতে হবে। তো অনেক ভাবনা চিন্তা করে মনটাকে শক্ত করে আবার সেই এগিয়ে চলছি। খারাপ লাগছে বুঝতে পারছি, তবে আশীর্বাদ করো, ভালোবাসা দিও, যাতে এই খারাপ লাগাগুলোকে অতিক্রম করে এগিয়ে যেতে পারি। তো চলো টিউশন যাই, টিউশন থেকে এসে পরে দেখা হচ্ছে সন্ধ্যায়। টিউশন থেকে এসে কিন্তু এই যে চা বানাচ্ছি আর কি। তো যেটা বলছিলাম ইগনোর করব, কিন্তু না, আজকে যদি আমি না বলি তাহলে এটা অন্যায় করা হবে। বলতে না চেয়েও আজকে আমি বাধ্য হলাম প্রিয়ার সম্পর্কে কথাগুলো বলতে। কেউ না নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করে না। সেটা কীরকম, যে মোবাইলটা কিনতে না একটা অ্যামাউন্টের প্রয়োজন হয়েছে কেউ, আর ওর বয়েই গেছে যে কাউকে ছোট করার জন্য বা কাউকে ইসে করার জন্য ও নিজের টাকা খরচ করে মানুষকে হেল্প করবে, মানুষকে গিফট করবে। ওর মন চেয়েছে, ওর মনটা এরকমই। ও তো এর আগেও বন্যার ত্রাণে অনেককে অনেক কিছু দিয়েছে, তখন তো কিছু বলনি যে কাউকে ছোট করার জন্য। আজকে শুধুমাত্র মানে আমরা যা জন্য আমাদেরকে প্রমোট করছে জন্য, আমাদেরকে ভালোবাসছে জন্য, আমরা ভালোভাবে চলছি জন্য তোমাদের কি এই সমস্যাগুলো হচ্ছে? যে দিদিভাইরা কমেন্ট করো আমাকে এই ধরনের, তাদেরকে বলছি আসলে না ভালোটা আপনাদের সহ্য হয় না, যে আমরা মিলেমিশে আছি এটা সহ্য হয় না। কই প্রিয়া তো বলেনি আমাদেরকে যে ওর সঙ্গে মিশবি না, ওর সঙ্গে মিশবি না। আমরা তো যখন যার সঙ্গে পাচ্ছি তার সঙ্গেই মিশছি। মমতা দি এসছে, শেফালি দির সঙ্গে কথা হচ্ছে, সবার সাথেই কথা হচ্ছে, ওই তাতে তো কোনো সমস্যা নেই। এই তোমরা না শুধু মানে কিছু কিছু মানুষ আছে যে কুটকাচারি করতেই ভালোবাসে, আর সেই সমস্ত মানুষকে আমি মানুষের খাতায় লিখি না। কারণ যে মানুষের খুশিতে খুশি হতে পারে না সে মানুষ হতে পারে না। মানুষের খুশিতে খুশি হওয়াটাই উচিত, যেটা আমিও হই। আজকে আমি কতটা খুশি যে দিদির মনিটাইজেশন অন হওয়ার জন্য সাবস্ক্রাইবার কমপ্লিট, দাদা তারপরে দিদির ভিডিও কোয়ালিটি ভালো হবে, আজকে দিদিও পেমেন্ট পাবে। ওর যেদিন প্রথম পেমেন্ট পাবে সব থেকে বেশি মনে হয় আমি খুশি হব, আর প্রিয়া খুশি হবে, আমরা সব যারাই খুশি হব। কিন্তু আমি যে ওকে দুটো বাচ্চা নিয়ে আমরা যে এতটা প্রিয়া আর আমি ওকে মানে বলেছি যে কর, আজকে তোমরা কি চাও না দিদিভাইয়ের দুটো বাচ্চা নিয়ে ও সাকসেস হোক? তো যাই হোক, এদিকে দেখো রাত্রে খাওয়া দাওয়া চলছে, পড়াশোনা কিন্তু হয়ে গেছে আমাদের। তো এতটুকুই বলার ছিল, তো আর কিছুই না। আসলে মানুষকে দিতে শিখতে হয়, মানুষকে দেওয়ার জন্য মনের প্রয়োজন হয়, এটাই হচ্ছে আসল রহস্য, আসল কথা। যে কেন ও দিল, ও চায় আমরা সব যারা করে খেতে পারি, যাতে স্বাবলম্বী হতে পারি, কারোর জন্য হাত পাততে না হয়, বা আমাদের বাচ্চাদেরকে আমরা ভালো কিছু দিতে পারি, ভালো শিক্ষা দিতে পারি, বা ভালো সব কিছু দিতে পারি, খাওয়া দাওয়া থেকে শুরু করে এভরিথিং। এটাই হচ্ছে আসল উদ্দেশ্য ওর। ও মেয়েটা এরকমই, যারা কাছ থেকে দেখোনি তারা বুঝতে পারবে না, আমরা দেখেছি তো আমরা জানি। তো ফালতু কমেন্ট করে মানে কাউকে ছোট করার আগে, আসলে না যে এই কমেন্টগুলো করে আমাকে, আমার মনে হয় উনি কাউকে কখনো গিফট করেইনি, যার জন্য এই কমেন্টগুলো করে। গিফট করতে শেখেইনি, আর কারো খুশিতে হাসতে শেখেনি। যে সমস্ত মানুষ মানে জেলাস ফিল করে তারা কখনো সুখী হতে পারে না। তো যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম। তো রাতের খাবার খেয়ে নিচ্ছি। এই তো নীলাদ্রি পড়া কমপ্লিট হয়ে গেল, আজকে একটু অনেকটাই রাত হয়ে গেছে, যার জন্য খাওয়া দাওয়াটাও লেট হলো। আসলে যেদিন করে টিচার থাকে সেদিনকে একটু পড়তে লেট হয়। তো এদিকে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে ওর বিছানাপত্র রেডি করে দিয়ে কিন্তু আমি বসে পড়েছি কাপড় জামা গোছানোর জন্য। কাপড় জামাগুলো দুপুরে উঠিয়ে রেখেছিলাম, শরীরটা এতটাই খারাপ ছিল যে আমি কাপড় জামাগুলো আর ভাঁজই করতে পারিনি। তো যার জন্য কিন্তু এখন আর কি ভাঁজ করে নিচ্ছি। মাঝে মাঝে এরকম করি,
শরীর তো সবসময় মানুষের সমান যায় না, না মাঝে মাঝেই এরকম করে চেয়ারে রেখে দিই। আর যেদিনই আমি চেয়ারে এইভাবে রেখে দিই সেদিন কেউ না কেউ আমার বাড়িতে ঘুরতে আসে, কেউ না কেউ। আমি সন্ধ্যাতেই মানে এগুলো গুছিয়ে রাখতে চাইছিলাম, তো নীলাদ্রি পড়ছিল, তো ওর কাছে বসেছিলাম। তার মধ্যে প্রিয়া খুশকে নিয়ে এসেছিলো, প্রিয়ার সঙ্গে অনেকক্ষণ আড্ডা দিলাম, গল্প দিলাম। ইচ্ছা করলেই কিন্তু আমি প্রিয়াকে যে আসলো, গল্প করলো, আড্ডা দিলাম, চা খেলাম, এই ভিডিওটা তুলে দিতে পারতাম। এই ভিডিওটা তুলে দিলেও না অনেকের সমস্যা, যে ওই যে দল ভারী করার জন্য যায়। মানুষের মনের টান না থাকলে কেউ কারো বাড়িতে যায় না, এটা একবার বিচার করে দেখো, তাহলে হয়তো বুঝতে পারবে। তো যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম আজকে। মানে কখনো কখনো নিজের কাছের মানুষের সম্বন্ধে যখন কেউ খারাপ কিছু বলে না, এরকমই মনে হয়। তো আমাকে খুব দেখতে ইচ্ছা করে যে মানুষগুলো এইভাবে কমেন্ট করে তারা ঠিক কীরকম, তারাও যদি ব্লগ করতো তাহলে আমি দেখতাম। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে বিছানাটা আগে করে দিলাম, নীলাদ্রি শুয়ে পড়েছে। আর আমি ভাবলাম এই জামাগুলো দুপুরে এতটা খারাপ লাগছিল, যার জন্য কিন্তু জামা কাপড়গুলো উঠিয়ে ওই মানে চেয়ারের উপর রেখে দিয়েছিলাম। আমি কিন্তু এভাবে সাধারণত রাখি না, তাও আজকে রেখেছিলাম। তো এখন রান্না বান্না করলাম, সন্ধ্যা থেকে নীলাদ্রিকে পড়ালাম, তারপরে প্রিয়া এসেছিলো, ওর সঙ্গে একটু কথা হলো, কথা বলে ও চলে গেল। তারপরে আমি রান্না বসিয়ে দিয়ে সিদ্ধ ভাত করলাম আর কি। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট করে ওরা শুয়ে পড়েছে, আর আমি এই করে জামা কাপড় গুছিয়ে রাখলাম। আর কি চেয়ারে আমার জামা কাপড় রাখতে একদম ভালো লাগে না, মানে এলোমেলো করে টোপলা করে রাখতে। দুপুরে কিন্তু উঠিয়ে টোপলা করে রেখেছিলাম। যাই হোক, ভিডিওটা আর বাড়াচ্ছি না, ভিডিওটা একটু পর্যন্তই। কালকে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।